আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শুভকামনা রইল মালিক ভাই। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়ন চাই বরক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে স্মারকলিপি দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে আমরা আহ্বান করেছি, কোনো সংগঠন প্রয়োজন মনে করেনি যে না এই সময় স্মারকলিপিটা দেওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেক সংগঠন তারা সবাই চায় পে স্কেল বাস্তবায়ন, কিন্তু এই পে স্কেল বাস্তবায়নের জন্য, এই স্মারকলিপি প্রদানের জন্য কোনো সংগঠন এগিয়ে আসেনি। আমরা বাংলাদেশের যে শিক্ষক সংগঠন রয়েছে, তারপরে বিশ্ববিদ্যালয় ফেডারেশন সংগঠন আছে, আমাদেরও ঢাকাতে অনেক সংগঠন আছে, সবাই চায় পে স্কেলের জন্য আন্দোলন, পে স্কেলের বাস্তবায়ন। তাহলে আমরা যে স্মারকলিপিটা দিয়েছি সেটা কি আমার বিয়ের দাওয়াত দিয়েছি সরকারের কাছে? আমরা যে স্মারকলিপির আহ্বান করেছি এটা কি বিয়ের দাওয়াত দিছি সবাইকে, নাকি জন্মদিনের দাওয়াত দিছি সবাইকে, নাকি সেটা পে স্কেল বাস্তবায়নের জন্য? এই সরকার গঠন করার পর কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ছাড়া আর কোনো পেশাজীবী সংগঠন কোনো কর্মসূচি দেয়নি, পে স্কেল নিয়ে কথা বলেনি, এবং পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য একটা স্মারকলিপি পর্যন্ত তারা দেয়নি, এবং আমাদের এই কর্মসূচির সাথেও তারা একাত্মতা প্রকাশ করেনি। তাহলে কি তারা কি বাস্তবায়ন চায়? আমরা যদি পে স্কেল বাস্তবায়নের জন্য এই সময় এই সরকার আমলে কথা বলতে পারি, তাহলে যে সংগঠনগুলি এখন চুপ করে আছে অথচ সংগঠন নামে তারা চালায়, তারা নাকি জাতীয় সংগঠন হিসেবে নিজেদেরকে দাবি করে। এই যে ধরুন দাবি আদায় ঐক্য পরিষদই আছে, এই দাবি আদায় ঐক্য পরিষদ হচ্ছে 14 গোষ্ঠী নিয়ে একটা সংগঠন, 10-15টা সংগঠন নিয়ে একটা ঐক্য পরিষদ। তো তাদের উচিত ছিল না এই 5 তারিখ থেকে এই এক সপ্তাহ সারা দেশ থেকে স্মারকলিপি প্রদানের জন্য আহ্বান করা, একাত্মতা প্রকাশ করা? তারাও তো চায় পে স্কেল বাস্তবায়ন, আমরাও চাই পে স্কেল বাস্তবায়ন। তাহলে তারা কেন সারা দেশ থেকে এই পে স্কেলের দাবির জন্য আহ্বান করেনি? আপনাদের কাছে এটা আমাদের জিজ্ঞাসা। প্রত্যেকটা সংগঠন তারা আন্দোলন করে, তার মানে কি? তারা আন্দোলন করে তারা দেখাবে, বাহবা দেখাবে যে আমরা পে স্কেল আদায় করছি। অমুক সংগঠন তারা যখন আন্দোলন করবে তারা বাহবা নিবে, আমরা পে স্কেলের জন্য আন্দোলন করছি। আপনারা একটু বলেন তো, এই যে আমরা যে এখন কথা বলতেছি এটা কাদের জন্য? এটা কাদের জন্য আমরা এই কথাগুলি বলতেছি? সুতরাং একটা কথা স্পষ্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি কি করছেন ওগুলো এখন কোনো কাজের না। এই সরকার আসার পর, এই সরকার গঠন করার পর পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কি করছেন এটা হলো দেখার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার ওটা হলো অতীতের সরকার, আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, ওটা হলো অতীতের সরকার। এখন আপনি আওয়ামী লীগের সরকারের সময় কি আন্দোলন করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি আন্দোলন করছেন, ওইটা এখন বিবেচ্য বিষয় নয়। এখন বিবেচ্য বিষয় হচ্ছে এখন যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পে স্কেলের দাবি বাস্তবায়ন করার জন্য আপনার কি ভূমিকা, আপনি কি ভূমিকা করেছেন, কি ভূমিকা আপনারা পালন করেছেন? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে এখন যে সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, যে সরকার চলতেছে, সেই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কি করছেন, আপনার সংগঠন কি করছে? সারা দেশের 15 লক্ষ কর্মচারী জানতে চায়, সারা দেশের 15 লক্ষ সরকারি কর্মচারী জানতে চায় যে অন্যান্য যে পেশাজীবী সংগঠন আছে আপনারা কি দায়িত্ব পালন করছেন এই পর্যন্ত। এটার উত্তর দিবেন জাতির কাছে, এর প্রশ্নের জবাব দিতে হবে আপনাদেরকে। আর আপনারা যদি সচেতন নাগরিক হন তাহলে তাদের কাছে কৈফিয়ত চান যে আপনি যে সংগঠন মারান, আপনি যে সংগঠন মারান, আপনার সংগঠন কি দায়িত্ব পালন করছে এই সরকার আসার পর? আপনি অতীতের সরকারের সময় কি করছেন ওইটা আমার দেখার বিষয় না। অতীতের সরকারে কি করছে পাস্ট, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি কি করছেন সেটা আমরাও করছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরাও করছি, আপনিও করছেন, ওগুলি পাস্ট, ওইটা আমার দেখার বিষয় না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা অনেক স্মারকলিপি দিয়েছি, ওই স্মারকলিপি এই সরকার গুণেও দেখবে না, ছুঁয়েও দেখবে না। এই সরকার দেখবে এই সরকারের আমলে আপনি কি করছেন, এই সরকারের কাছে আপনি কয়টা স্মারকলিপি দিচ্ছেন, সেটা হলো বিবেচ্য বিষয়। আমি কি ভুল বলছি ভাই? আপনারা যারা লাইভে আছেন একবার বলেন, কথা বলেন আপনারা। আমি যে কথা বলছি আমার খুব কষ্ট হয়, কথা বলতে আমার খুব কষ্ট হয়। আপনারা যদি আমার প্রশ্ন বুঝে থাকেন, আমার কথা বুঝে থাকেন, তাহলে রিপ্লাই কমেন্ট করে বলেন আমি কি ভুল বলছি কিছু। যারা নিজেদেরকে জাতীয় নেতা ভাবে,
তাদের কাছে প্রশ্ন করেন যে এই সরকারের আমলে আপনারা কি দায়িত্ব ফলাইছেন, এটা আপনারা জিজ্ঞেস করেন। আমরা আগামীকালকে আমাদের শেষ কর্মদিবস, মানে শেষ কর্মসূচি এই স্মারকলিপি প্রদানের। আগামীকাল রাতে আমরা স্পষ্ট একটা বিবৃতি দিব।